আছে, বরের মাথায় জল ঢালতে হয়। বাহ, ঘটি নিয়ে জল ঢালতে যাচ্ছে, বাহ খুব সুন্দর। এ বাবা, এও আবার বরের মাথায় জল ঢালছে, এদেরও আবার নিয়ম আছে নাকি? আর বরের মুখটা দেখ, ও বাবা, ও চরম ফিল নিচ্ছে, চরম। জানি না বাবা, এরকম কারোর নিয়ম আছে না? সোশ্যাল মিডিয়ার যুগে সবাই বরের মাথাতেই জল ঢালছে। হে ভগবান, তুমিই দেখছো তো, বরের মাথায় জল ঢালতে হয় শিবরাত্রির দিন। ঠাকুরের মাথায় ঢালে না এরা, এদের এটাই নিয়ম। শিবরাত্রিতে তো সবাই শিবের মাথায় জল ঢালে, আমি না হয় আমার পার্বতীর মাথায় জল ঢাললাম। শুধু একটাই ভাবছি, এদেরকে মহাদেব কে বানালো? এরা এদের বইয়ের কাছে মহাদেব। ভগবান, আমি জানি না তুমি দেখে কি ভাবছো। ভগবান মনে এটা দেখেই ভাবছে যে হে ভগবান, কোন যুগে আমি আছি ভগবান হয়ে। দাঁড়া, তোকে আগে এই মহাদেবটা কে বানালো, মানে মানে শিবই কে বানালো তোকে? তুই যে তোর পার্বতীকে বলছিস হে ভগবান, শিব যদি এরকম হয়, হে ভগবান তুমিই দেখে নিও, রক্ষা করো ভগবান, এদের ভুলচুক মাফ করো। কি রোম্যান্টিক, নুপুর পরিয়ে দিচ্ছে, মালা পরে দিচ্ছে, আদর করে জড়িয়ে ধরছে। আর আমাদের বড়গুলা, যাই বলো, শেষেটা দেখতে কিন্তু ভালোই লাগলো। শুনেছি নাকি বরের পা ধোয়া জল খেলে নাকি তার সাথে 7 জন্ম থাকা যায়, এটা কি সত্যি? কি তোমরা একটু কমেন্টে জানিও তো। কি শান্তি। কি এইসব ভুলভাল ইনফরমেশন দিচ্ছে ওকে? বরের পা ধোয়া জল খেলে মানে যে 7 জন্ম কাটানো যায়, এই কথাটা ওকে আবার কে বললো? জানি বাবা। আর আমি শিওর পা ধোয়ার আগে ওকে কেউ চ্যাংদলা করে নিয়ে এসছে, কেন কি ঘাসের মধ্যে পা দিলে তো ওই দুধ জলটা খাবে না, তো ওকে তুলে রেখেছিল আর বলেছিল ভালো করে পা ধুয়েছে তো তবে আমি এই জলটা খাবো, ঠিক আছে? তারপর জলটা খাওয়ার পর আমি জানি না এমন করে কি যে মানে কি খেলো যেন, মনে হচ্ছে গরমকালে যেমন আমরা লস্যি বা আখের রস খেয়ে মানে তৃপ্তি হয়, বা ফালুদা খেয়ে তৃপ্তি হয়, সেরকম টাইপের ও বলছে কি শান্তি। জল খেতে বললো, ও কিন্তু দুধ খাচ্ছে। এটা কি হলো? আবার সঙ্গে করে আবার কতটা মানে কি বলে ওটাকে, মাথায় আসছে না। কলসি জল নিয়ে এসছে, পুরোটাই খাবে। আর খাচ্ছে কিরকম করে, গ্লাসে করে খা ঢকঢক করে, না পুরো এইদিকে ওইদিকে ফেলিয়ে খাচ্ছে? তুই এটা আবার কোনো খাওয়া হলো নাকি? পুরো জলটা খেতে হতো, তবেই তো 7 জন্ম থাকতিস। 7 কেন 70 জন্ম থাকতিস।